আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আজ দুনিয়ার সমস্ত মুসলমানদের চোখ এক বিশেষ ব্যক্তির দিকে। তিনি হলেন ইমাম মাহদী। মুসলিম উম্মাহ প্রায় সারা বিশ্বে তার আগমনের জন্য অপেক্ষায় বসে আছে। সবাই জানতে চায় ইমাম মাহদী কবে আসবে এবং তিনি কিভাবে দুনিয়ার অন্যায়, জুলুম ও দুর্নীতি মোকাবিলা করবেন। ইমাম মাহদীর মতো অন্যান্য ধর্মের গ্রন্থেও এক মাহদী বা নেতার উল্লেখ দেখতে পাওয়া যায়। যেমন হিন্দু ধর্মে কলকি অবতার, বৌদ্ধ ধর্মে মাতেরিয়া, ইহুদি ধর্মে দাজ্জাল, খ্রিস্টান ধর্মে পুনরায় ঈসা আলাইহিস সালাম। তবে ইসলামে ইমাম মাহদীর আগমন সহিহ হাদিসে প্রমাণিত, যা মুসলমানদের জন্য খুশির খবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদীর আগমনের আগে ফিতনা আসবে, যা অন্ধকার রাতের মতো। মানুষ সকালে মুমিন হবে, রাতে মুনাফিক হবে। আজ আমরা যা দেখতে পাচ্ছি সেটাই বাস্তব। ফিতনা সব স্থানে, বিশেষ করে আরব অঞ্চলে। মিডিয়ার সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইয়েমেন থেকে একজন মানুষ বের হবে, যিনি মানুষকে সত্যের দিকে আহ্বান করবেন। তার সময় মুসলমানদের জন্য অস্ত্র বিক্রি নিষিদ্ধ হবে। ইমাম মাহদীর ধারণা বা একজন নবী বা নেতার ধারণা নতুন কিছু নয়। আমাদের নবীর পূর্বে অন্যান্য জাতির মধ্যে একজন নেতা বা নবীর আবির্ভাবের উল্লেখ দেখতে পাবেন। যেমন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগে মানুষ সীমাহীনভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল। বুত পূজা, জুলুম, অন্যায় ও দুর্নীতি সর্বত্রই। কিছু নেক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এমন একজন মানুষ পাঠাও যিনি মানবতাকে নতুন দিশা দেখাবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। নূহ আলাইহিস সালামকে পাঠানো হলো। তিনি 950 বছর মানুষকে দাওয়াত দিলেন, কিন্তু অধিকাংশ মানুষ নূহ আলাইহিস সালামের কথা মানেনি। আল্লাহ তাকে আদেশ দিলেন একটি নৌকা বানাতে। নৌকায় সব প্রজাতির প্রাণীসহ নূহ আলাইহিস সালাম উঠে পড়লেন। তারপর বড় বন্যা এলো, যা অন্য সকলকে ধ্বংস করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের শতাব্দী পরে মানুষ আবার মূর্তি পূজায় পতিত হলো। তখন আল্লাহ পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি বুত পূজা ত্যাগ করে তাওহীদ প্রচার করলেন এবং মানুষের প্রতি হেদায়েত পৌঁছালেন। তারপরে মূসা আলাইহিস সালাম কয়েক শতাব্দী পরে বানি ইসরাইল মিশরে শাসনকারী ফেরাউন দ্বারা দাসত্বে আক্রান্ত হলো। বানি ইসরাইল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এমন একজন নবী পাঠাও যিনি আমাদের এই দাসত্ব থেকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠালেন। তিনি ফেরাউনকে পরাজিত করে বানি ইসরাইলকে মুক্তি দিলেন। তারপরে ঈসা আলাইহিস সালাম। কয়েক শতাব্দী পরে ঈসা আলাইহিস সালাম আসলেন। তখন বানি ইসরাইল রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতারা প্রভাবশালী হয়ে উঠেছিল। বানি ইসরাইল এক মসিহার অপেক্ষায় ছিল। ঈসা আলাইহিস সালামকে সেই মাসিহা হিসেবে পাঠানো হয়, কিন্তু তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চাইল। তাই আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিলেন। ঈসা আলাইহিস সালামের পর আরবের সমাজে অন্যায় ও দুর্নীতি ছড়িয়ে পড়ে। সেই সময় ইহুদিদের কিতাবেও একজন মহান নবীর আগমনের খবর লেখা ছিল। মুসলমানরা আজ ইমাম মাহদীর আগমনের জন্য অপেক্ষায় বসে আছে। সব ধর্মে একজন মাসিহা বা একজন নেতার ধারণা দেখতে পাওয়া যায়। যেমন মেসোপটেমিয়া ধর্মে একজন রাখাল আসবেন যিনি মাসিহা হবেন। মিশরীয় ধর্মে ওসিরিস নামের একজন ব্যক্তি যিনি মৃত্যু জবিনকে পুনরুজ্জীবিত করবেন। জরাথুস্ত্রবাদ ধর্মে জরাথুস্রা নামের একজন ব্যক্তি যিনি শেষ সময়ে আসবেন। হিন্দু ধর্মে কলকি অবতার যিনি সাদা ঘোড়ায় চেপে শেষ সময়ে আসবেন এবং জুলুম, অন্যায়, অত্যাচার দূর করে শান্তির দুনিয়া মানুষকে দিবেন। বৌদ্ধ ধর্মে মাতেরিয়া নামের একজন ব্যক্তি আসবেন যিনি অধর্মকে দূর করে ধর্ম প্রচার করবেন। ইহুদি ধর্মের মানুষ মনে করে আমাদের মাসিহা দাজ্জাল আসবে যে আমাদেরকে মুক্ত করবে। এবং খ্রিস্টান ধর্মের মানুষ অপেক্ষায় বসে আছে ঈসা আলাইহিস সালাম কবে আসবেন এবং আমাদেরকে মুক্ত করবেন।
ইসলামে ইমাম মাহদির ধারণা সই হাদিসে প্রমাণিত। আজ আমরা দেখি ফিলিস্তিন, শাম, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, কাশ্মীর সর্বত্র অন্যায়, দুর্নীতিপূর্ণ সরকার মুসলিম দেশগুলোর উপর শাসন করে যাচ্ছে। ইহুদিরা বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী, মুসলমানদের সন্ত্রাসী আখ্যায়িত করা হচ্ছে। আলেমরা টাকার জন্য দিন বিক্রি করে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদির আগমনের আগে ফিতনা আসবে যা অন্ধকার রাতের মতো। মানুষ সকালে মুমিন হবে, রাতে মুনাফিক। আজ আমরা সেটাই দেখতে পাচ্ছি। মিডিয়া মিথ্যা খবর ছড়াচ্ছে, সত্য মিথ্যা বোঝা কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মাশরিক থেকে একটি বড় আগুন উঠবে যা 3 রাত দেখা যাবে, মানুষ ভয়ে কাঁপবে। হাদিসে বলা হচ্ছে, ইমাম মাহদির আগমনের আগে পৃথিবী জুলুমে পূর্ণ হবে, ন্যায়পরায়ণ মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে, দুনিয়া ফিতনা ফাসাদে ভরে যাবে, মানুষ একে অপরের প্রতি বিশ্বাস হারাবে, ঈমানদারদের সংখ্যা খুবই কমে যাবে। এটি আজকের বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে নিদর্শনগুলি এমনভাবে পূর্ণ হবে যেমন তাসবিহের দানাগুলো এক এক করে পড়ে যায়। ইমাম মাহদি খুবই নিকটে। আমাদের করণীয় কি? আজকের এই ফিতনা ও অন্ধকার রাতের মধ্যে আমরা যা করতে পারি, ভালো পথে থাকা, সত্য কথা বলা, ঈমান বিক্রি না করা, আল্লাহ তাআলার ওপরে ভরসা রাখা, দায়িত্বশীলতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখা। ইমাম মাহদির আগমনের আলামতসমূহ পূর্ণ হতে আর বেশি সময় নেই। আমাদের উচিত সতর্ক থাকা এবং ধৈর্য ধরে ইসলামের পথে চলা। যে ব্যক্তি সত্যের পথে থাকবে, আল্লাহ তার সাথে থাকবেন। ইমাম মাহদি মুসলিম জাতির নেতা হবেন এবং দুনিয়ায় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেবেন। এ সময়ের কিছু কিছু হাদিস আমাদের ইঙ্গিত দেয় কিভাবে ইমাম মাহদি আধুনিক অস্ত্র, বিশ্বশক্তি এবং অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে মোকাবিলা করবেন। আজকের দুনিয়া বিভিন্ন সুপার পাওয়ার এবং বিশ্ব ব্যাংকের নিয়ন্ত্রণে। মুসলিম দেশগুলো প্রায় অন্যায় ও দুর্নীতির শিকার। আন্তর্জাতিক মিডিয়া প্রায় মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ায়। দুর্নীতিপূর্ণ সরকার মুসলিম জাগরণের ওপর শাসন চালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদির আগমনের আগে পৃথিবীতে জুলুম ও অন্যায় পূর্ণ হবে। আজ আমরা সেই সত্য খবর দেখতে পাচ্ছি। ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তান, ইরাক, কাশ্মীর, সিরিয়া সর্বত্র মানুষ জুলুমের শিকার। হাদিসে বলা হচ্ছে, ইমাম মাহদির আগমনের আগে জমিন জুলুমে পূর্ণ হবে। ইসলামের নাম ব্যবহার করে মিথ্যা ছড়াবে, দুর্নীতিপূর্ণ নেতারা ক্ষমতায় থাকবে, ঈমানদার মানুষ খুবই কমে যাবে, মানুষ একে অপরের প্রতি বিশ্বাস হারাবে। এই পরিস্থিতি আজকের বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। মুসলমানদের জন্য এটি একটি সতর্ক বার্তা। ইমাম মাহদি একজন পূর্ণাঙ্গ নেতা হবেন, কেবল ধর্মীয় নয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবেন, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদি এমন একজন নেতা হবেন যার হাতের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদি আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করতে পারবেন না তা নয়। হাদিসে বলা হচ্ছে, তিনি যথাযথ কৌশল এবং আল্লাহ তাআলার সাহায্যে সমস্ত শক্তিশালী দুশমনকে হারাবেন। তিনি সমস্ত অন্যায়কারী ও জুলুমকারী শক্তিকে দমন করবেন এমনভাবে যে প্রতিটি মানুষ শান্তি অনুভব করবে। আজকের বিশ্বের পরিস্থিতি যেমন সুপার পাওয়ার রাষ্ট্র, শক্তিশালী অর্থনৈতিক শক্তি এবং বিশ্ব ব্যাংকের প্রভাব, ইমাম মাহদির সময়ে তিনি এগুলো মোকাবিলা করবেন ইসলামের ন্যায় এবং আল্লাহ তাআলার সাহায্যে। ইমাম মাহদির সময় মুসলিম সমাজে ন্যায় ও শান্তি ফিরে আসবে, দরিদ্র দূর হবে, নারী নির্যাতন বন্ধ হবে, মানবাধিকার নিশ্চিত করা হবে, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হবে। হাদিসে বলা হচ্ছে, তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠা করবেন যেখানে ন্যায়, শান্তি ও ঈমানের শক্তি থাকবে। ইমাম মাহদির শাসনের সময় মুসলমানরা সম্পূর্ণ স্বাধীন হবে। তিনি মুসলমানদেরকে একত্রিত করবেন এবং অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদির সময় অর্থনৈতিক শক্তি ন্যায়পরায়ণভাবে বিতরণ করা হবে, দুর্নীতিপূর্ণ ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হবে, সুদ ও অবৈধ লেনদেন বন্ধ হবে, মুসলিম উম্মাহ নিজেদের সম্পদ এবং অধিকার রক্ষা করতে পারবে। হাদিসে দেখতে পাওয়া যায়, তিনি অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং কোনো দরিদ্র অবহেলিত থাকবে না। এই অর্থনৈতিক পরিবর্তন দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে। ইমাম মাহদির আগমনের পর
পৃথিবীর রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। দুর্নীতিপূর্ণ নেতা ও বিশ্বশক্তি যারা মানবতার শত্রু তাদের ধ্বংস হবে। ইমাম মাহদির আগমনের পরে সমস্ত দেশ শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে। তিনি এমন নীতি চালু করবেন যেখানে ন্যায় ও মানবাধিকারের প্রতি গুরুত্ব থাকবে। ইমাম মাহদি মুসলিম উম্মাহকে একত্রিত করবেন। তিনি শান্তি, ন্যায় এবং ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করবেন। দুর্নীতির চূড়ান্ত অবসান ঘটাবে। মুসলিম সমাজে ঈমান, ন্যায় ও মানসিকতা ফিরিয়ে আনবেন। বিশ্বের সকল মানুষ স্বচ্ছ ও ন্যায়পরায়ণ নেতার হুকুমে জীবনযাপন করবে। ইমাম মাহদির আগমনের মাধ্যমে আল্লাহ তাআলার হেদায়েত পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হবে। তো আপনারা ইমাম মাহদির অপেক্ষায় কে কে বসে আছেন কমেন্টে জানাতে পারেন।